হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি এমডি জালাল উদ্দিন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা অনেকেই জানেন না যে উইন্ডোজ 7 কীভাবে সেট আপ করতে হয়, তাও আবার পেন ড্রাইভ বুটেবলের মাধ্যমে। তো আমি আজকে আপনাদের দেখাবো। এই যে এই পেন ড্রাইভটি দেখতে পাচ্ছেন, এটাতে আমার বুট করা আছে উইন্ডোজ 7। তো আমি এই পেন ড্রাইভের মাধ্যমে আজকে আপনাদের দেখাবো যে কিভাবে উইন্ডোজ 7 সেট আপ করতে হয়। তো এর জন্য আমার পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখন এই পেন ড্রাইভটি আমি আমার পিসির ইউএসবি পোর্টে লাগাবো। তো বন্ধুরা, এখন আমি দেখাবো যে আমার ইউএসবি বুটেবল পেন ড্রাইভটি এখানে পাইছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ইউএসবি বুটেবল পেন ড্রাইভ। তো বন্ধুরা, এখন দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো এর জন্য আপনি আপনার কম্পিউটারকে আগে ইউএসবিটা লাগিয়ে নেওয়ার পর আপনার কম্পিউটারকে রিসেট দিবেন। রিসেট দিলাম, দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। বন্ধুরা, এখানে এই যে বাউস সেটিং দেখাচ্ছে F2, কিন্তু আমার সেটিং ঠিক আছে। আপনাদের যদি সেটিং ঠিক না থাকে আপনারা F2 অপশনে ক্লিক করে আপনারা সেটিং ঠিক করে নেবেন। এরপর দেখাচ্ছে বুট মেনু F10। তো আমি বুট মেনুতে চলে যাব, যেহেতু পেন ড্রাইভ দিয়ে আমি উইন্ডোজ দিচ্ছি সেহেতু বুট মেনুতে চলে যাব। এর জন্য F10 আমি চাপ দিলাম। তারপর বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এসএসডি, আর এখানে নিচে দেখাচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। তো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ যেটা, এইটা হচ্ছে আমার পেন ড্রাইভ, যেটা বুট করা আছে পেন ড্রাইভ সেটা। তো আমি স্ক্রল করে নিচে নিয়ে আসবো, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের ওপর ইন্টার পেস্ট করব। এরপর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইজ লোডিং ফাইলস। তো এখানে উইন্ডোজ নেওয়া শুরু করে দিছে। আপনারা শুধু একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি পুরোটা দেখবেন। একটু অপেক্ষা করবেন বন্ধুরা, কারণ এটা উইন্ডোজ সেট আপ করতে গেলে আপনারা অবশ্যই আপনাদের ধারণা আছে যে অনেকটা সময়ের দরকার। বন্ধুরা, আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে ডিফল্টভাবে যা দেওয়া আছে তাই থাকবে, আপনারা শুধু নেক্সট করবেন। এরপর এখানে ইনস্টল নাও এটাতে ক্লিক করবেন। এরপর বন্ধুরা, এখানে এটাতে টিক মার্ক দিবেন। দেওয়ার পর আপনি চাইলে এগুলো পড়িয়ে নিতে পারেন আপনার যদি সময় থাকে। তো আমি এগুলো পড়ছি, তো এখন আমি টিক মার্ক দিয়ে আমি এখানে নেক্সট করলাম। করার পর এখানে দেখাচ্ছে হুইচ টাইপ অফ ইনস্টলেশন ডু ইউ ওয়ান্ট, মানে আমি কি চাচ্ছি, মানে কি করতে চাচ্ছি। তো আমি কাস্টম অ্যাডভান্স এটাতে এটা করতে চাচ্ছি, এর জন্য এটাতে ক্লিক করলাম। করার পর এখানে আমার এসএসডি শো করতেছে। এখন আমি এই 2 নম্বর যে ড্রাইভটি আছে এটা আমার বুট ড্রাইভ। তো আমি এটাতে আমি উইন্ডোজ ইনস্টল করব। এর জন্য এই যে এখানে ড্রাইভ অপশন, এটাতে ক্লিক করলে আপনার অপশনগুলো মানে শো করবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ড্রাইভ যদি এক্সটেন্ড করতে চান তাও করতে পারবেন, ডিলিট করতে চান তাও করতে পারবেন, পার্টিশন মানে যেভাবে করা হয় আর কি। তো আমি কিছুই করব না, আমি শুধু ইনস্টল করব, যা আছে তাই থাকবে। এর জন্য এটা ফরম্যাট করে নিব। ফরম্যাট, এই যে ফরম্যাট অপশন, ফরম্যাট করে নিব, এই যে ওকে। বন্ধুরা, এখন এটি ফরম্যাট হচ্ছে, আমার এই সি ড্রাইভটি ফরম্যাট হচ্ছে। আপনারা দেখুন, এই যে দেখুন আমার ড্রাইভটি কিন্তু ফরম্যাট হয়ে গেছে। তো এখন আমি এটার ওপর নেক্সট করব। বন্ধুরা, এখানে বেশ কিছু সময়ের দরকার, কারণ এখানে এক্সপেন্ডিং উইন্ডোজ ফাইলস, মানে আপনার ফাইলসগুলো উইন্ডোজ ফাইলগুলো আপনার কপি হচ্ছে, এখানে বেশ কিছু সময়ের দরকার। তো আমি একটু স্কিপ করতেছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনারা বুঝতে পারতেছেন। তো বন্ধুরা, আমার সাথেই থাকবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এক্সপেন্ডিং উইন্ডোজ ফাইলস, এটি প্রায় শেষের দিকে, মানে পার্সেন্টেজ প্রায় শেষের দিকে।
তো কিছুক্ষণের মধ্যে এটি শেষ হয়ে যাবে। তারপর দেখুন এগুলো নিচের যেগুলো আছে, ইনস্টল ইন ফিউচার, ইনস্টল ইন আপডেটস, কমপ্লিটিং ইনস্টলেশন, তো এগুলো হতে বেশিক্ষণ লাগবে না, শুধু কমপ্লিটিং ইনস্টল এটি হতে একটু সময় নেবে। দেখুন আপনারা দেখতে পাইছেন বন্ধুরা যে ওপরের ওগুলো মানে অতি কম সময় শেষ হয়ে গেল। তো এখন এই যে কমপ্লিট ইন ইনস্টলেশন, এটাতে একটু সময় নেবে, আপনারা একটু ধৈর্য ধরে এর সঙ্গে থাকবেন। এখন এটি রেস্টার্ট নিচ্ছে, রেস্টার্ট নিয়ে অটোমেটিক আবারও এই জায়গা থেকে কাজ শুরু হবে। বন্ধুরা এখানে আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিক ওই জায়গা থেকে উইন্ডোজ নেওয়া শুরু করে দেবে। বন্ধুরা রেস্টার্ট নেওয়ার পর আবারও দেখতে পাচ্ছেন অন হওয়ার পর এখানে স্টার্ট ইন উইন্ডোজ দেখাচ্ছে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো বন্ধুরা এখানে বলে রাখি, এখানে প্রায় উইন্ডোজ প্রায় শেষের দিকে, এই কমপ্লিটিং ইনস্টলেশন এটি যদি শেষ হয় তাহলে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আবারও আমাদের কম্পিউটার কিন্তু ইতিমধ্যে রেস্টার্ট নিয়ে আবারও রানিং হচ্ছে। হওয়ার পর এখন এখানে দেখতে পাচ্ছেন সেট আপ ইজ চেকিং ভিডিও পারফরমেন্স। তো এখানে এগুলো চেকিং হবে অটোমেটিক, আপনার কিছু করতে হবে না। বন্ধুরা এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, এখানে দেখুন উইন্ডোজ 7 আলটিমেট। তো এখানে আপনার কম্পিউটারের জন্য একটি নাম নির্বাচন করতে বলতেছে, তো আমার নাম আমি দিয়ে দিব, আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন, করার পর এখানে পাসওয়ার্ড সেট করতে বলতেছে, আমি পাসওয়ার্ড সেট করব না, আপনারা চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন। আমি নেক্সট করলাম। এরপর এখানে প্রোডাক্ট কে, তো প্রোডাক্ট কে যেহেতু এখন আমাদের কাছে নেই সেহেতু আমরা দিব না, এখানে এই অবস্থায় আমরা নেক্সট করব। এরপর এখানে এই যে ইউজ রিকমেন্ডেড সেটিং ইনস্টল ইন ইম্পর্টেন্ট আপডেট অনলি, তো এক্স মি লেটার, তো আপনারা চাইলে উপরের এটিও করতে পারেন, এটিও করতে পারেন। তো আপাতত আমি আপাতত এটিই করব, ইউজ রিকমেন্ডেড সেটিং, এটার উপর ক্লিক করলাম। এখন আমি এখান থেকে ক্রান্তিটা সেট করে নেওয়ার জন্য এই যে নিচে যাওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন ঢাকা আমি ওকে করলাম। করার পর এখানে আজকে 5 তারিখ ঠিক আছে, টাইমও ঠিক আছে। এখন আমি এটাকে নেক্সট করব। নেক্সট করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার কিছুক্ষণের মধ্যেই রানিং হয়ে যাবে, কারণ এখানে প্রিপারিং ইওর ডেস্কটপ, মানে আমাদের উইন্ডোজ প্রায় কমপ্লিট। এখন আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ডেস্কটপ কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমাদের উইন্ডোজ কিন্তু এখানেই কমপ্লিট। এখন এই যে সবই কিন্তু চলে আসছে, আপনি চাইলে সব কিছু এই যে মাই কম্পিউটার এগুলো আপনারা একটু সেট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমার সেট হয়ে গেছে। এই যে এটা আমার বুটেবল পেনড্রাইভ, এটা আমার 2টা ড্রাইভ, এই যে এটা আমার সিডি রুম। তো বন্ধুরা দেখলেন অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে পেনড্রাইভের মাধ্যমে উইন্ডোজ 7 সেট আপ করলাম। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন।